একটা বাসায় যখন কেউ না থাকে, বাসাটা যখন পুরোপুরি পরিত্যক্ত থাকে, তখন বাসাটার অবস্থা ঠিক এরকমই হয়ে যায়। এই বাসাটা অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র টাইল লাগানো বাকি আর হলো রং। আসসালামু আলাইকুম গাইস, এটা হলো আমাদের নতুন বাসা। তো এটা এখন তো ওঠা হয় নাই, 2-3 মাস পরে বাসাটা আসলাম। তো বাসাটার কি অবস্থা দেখছে, ধুলো পড়ে একদম বাসার টাইলস মাইস সব কিছু শেষ, লাগে মাটির ঘর। বাসাটায় কিছু কাজ বাকি আছে, কিছু সমস্যার কারণে এখনো কমপ্লিট হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসে পড়বে বাসায়। তো বাসার এই যে ভিউটা কি সুন্দর না, এটা হলো ছাদ থেকে। ছাদে একটা রুম আছে, ওটা আমার ভাসুরে। আমাদের ছাদ থেকে ভিউটা কি সুন্দর লাগতেছে তাই না? রাত্রে অনেক সুন্দর লাগে। ওটা হলো বউবাজারের রেল লাইনটা। এই তো ছাদে, তো দেখেন ছাদের অবস্থা কি করে রাখছে কিছু পোলাপাইন, কারণ মেন গেট নেই, ওমন ফ্যাসিলিটি নেই। তাই দেখছেন কি একটা অবস্থা। এই তো ভাসুরের ওনাদের বেসিনটা সেই লাগছে আমার, ছোট্ট একদম। রান্নাঘরটাও ছোট্ট। এখানে আমার শাশুড়ি আমার দেবর দেখতেছিল ওনাদের রুমটা, ওনাদের উপরে আসা হয়নি এখন, তো উপরে রুম কমপ্লিট হওয়ার পর। এটা হলো ওয়াশরুম। এখানে না একটা বারান্দা আছে, আমি না গেটের জন্য বারান্দাটা দেখা যাচ্ছিল না, আমি বলতেছিলাম বারান্দাটা কই। এই তো ছোট একটা বারান্দা, দুজনে বসে থাকবে, দুজনে বসে দেখবে। সুন্দরই, ছোটখাটোর মধ্যে সবকিছু। আমি রুম কমপ্লিট হওয়ার পর এই ফার্স্ট আমি আসছি এ বাসায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা একটু ফলো করে যাবেন। থ্যাংক ইউ।